মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এমস্কাৰ চেনেললৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি আমি ক্লাস 9 ৰ হলি 2.5 ৰ কোৱেশ্চন নম্বৰ 13 ৰ পৰা অংককেইটা সমাধান কৰিম। ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু নিজৰ সহপাঠীৰ লগতো শেয়াৰ কৰিবা। ইয়াৰ আগৰ ভিডিওকেইটাৰ লিংক আই বাটন আৰু এণ্ড স্ক্ৰীনত দিয়া থাকিব আৰু তোমালোকৰ সুবিধাৰ্থে মোৰ চেনেলটোত প্লেলিষ্ট ক্ৰিয়েট কৰা হৈছে, তাতে যাই সিৰিয়ালি তোমালোকে চেপ্টাৰ ওয়াইজ ভিডিওবোৰ চাব পাৰিবা। এতিয়া চাও আহা কোৱেশ্চন নম্বৰ 13 ৰ 1 ত কি কৈছে। ইয়াতে কৈছে যদি x + y + z = 0 তেন্তে দেখুৱা যে x³ + y³ + z³ = 3xyz। একেবাৰে সহজ। সো আমাৰ কি দিয়া আছে x + y + z = 0। আমি ফৰ্মুলা এটা পাইছিলো x³ + y³ + z³ - 3xyz। সেই ফৰ্মুলাটো লিখি লম। আমি এনেকৈ লিখিম আমি জানো ফৰ্মুলাটো হল x³ + y³ + z³ - 3xyz। এটো থাকিলে আমি কি লিখিব পাৰো? এটো থাকিলে আমি এনেকৈ লিখিব পাৰো = x + y + z * x² + y² + z² - xy - yz - zx। এটো আমি লিখিব পাৰো। এতে চোৱা x³ + y³ + z³ - 3xyz এটো লিখিব পাৰো। এটো মুখস্থ কৰিব লাগিব, এটো ফৰ্মুলা। সো নেক্সট আমি কি চাম? এটো আকৌ লিখা x³ + y³ + z³ - 3xyz। এতে চোৱাচোন x + y + z = কি দি আছে? 0 দি আছে। সো এটোৰ ঠাইত আমি কি লিখিম? 0 লিখিম। সো 0 * এখিনি লিখি দিয়া x² + y² + z² - xy - yz - zx। এখিনি লিখিলো। এতে চোৱা এখিনি মানে কি হ'ব? x³ + y³ + z³ - 3xyz। এতিয়া চোৱা শূন্যৰ লগত যি পূৰণ নিদিয়ে কিয় এটো কি হ'ব? শূন্য হ'ব। সো এটো এখিনি পূৰণ দিলো শূন্য হৈ গেল। সো এটো চোৱা ইফালে লিখা x³ + y³ + z³ - 3xyz আছে, সেইফালে ললে কি হ'ব? প্লাস হৈ যাব 3xyz। সো আমাৰ কোৱেশ্চনত কি দিছিল? x³ + y³ + z³ = 3xyz। সো এটো পালো। সো দেখুৱাব গৈছিল। সো কি লিখিবা? showed বা দেখুৱা হল। সো হৈ গেল আমাৰ 13 ৰ 1। এটা কোৱেশ্চন নম্বৰ 2 টো চাম আমি। চোৱা ইয়াতে কি দিছে? যদি কোৱেশ্চন নম্বৰ 2 ত কি দিছে? যদি a + b + c = 0 তেন্তে দেখুৱা যে a² * b + c + b² * c + a + c² * a + b + 3abc = কি হ'ব? 0 হ'ব। এটো প্ৰমাণ কৰিব লাগে। সো ফাৰ্স্ট আমাৰ দিয়া আছে এটো। সো এনেকৈ লিখিলো আমি। এটো এনেকৈ আগবাঢ়িম আমি যে কি দিয়া আছে আমাৰ given a + b + c = কি দিয়া আছে? 0 দিয়া আছে। এতিয়া চোৱা আমি কি কৰিম? a + b + c = 0 দিয়া আছে তো আমি দুটাকে ৰাখিম আৰু এটা হেফাল লৈ যাম। সো প্ৰথমত ৰাখো আমি a + b। সো c টো হেফাল ললে কি হ'ব? - c। ইয়াৰ পিছত ৰাখিম আমি এফালে b + c। সো এটো এফাল লৈ গেলে কি হ'ব? - a। ইয়াৰ পিছত আমি ৰাখিম c + a বা a + c। তেনেহলে কি বাকি থাকিল b। b টো এফাল লৈ যাম, কি হৈ যাব? মাইনাস। সো a + b + c = 0 পৰা আমি এখিনি পালো যে a + b মানে - c, b + c মানে - a, c + a মানে - b। এতিয়া এই ভ্যালু কেইটা আমি কি কৰিম? ইয়াতে বহাই দিম। আমি লেফট হ্যান্ড সাইড লম, যেহেতু আমাক দেখুৱাব গৈছে। সো এটো লেফট হ্যান্ড সাইড লৈ এই ভ্যালু কেইটা বহাই দিম। সো এনে কৰিম আমি। therefore কি লিখিম আমি? লেফট হ্যান্ড সাইড = কি দিয়া আছে? a² * b + c + b² * c + a + c² * a + b প্লাস আমার কি 3abc দিয়া আছে, হয় না? এতিয়া চোৱা এইকেইটা বহাই দিম মান কেইটা। b + c মানে কি? -a, that is a² * -a plus b²। c + a মানে -b, so c²। a + b মানে -c plus 3abc। so এটো পূরণ করলে কি বর্ণ হবো? a² * -a মানে a³ b² - b তার মানে -b³ plus c² - c that is -c³ plus 3abc।
এতে কি কৰা তুমি এই তিনিটাৰ পৰা -2 কমন লোৱা সো মাইনাস কমন ললো কি থাকিব আমাৰ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হয়না মাইনাস কমন ললে মাইনাস কেটা প্লাস হৈ যাব প্লাস 3abc এতে সোয়া অলবগতে আমি ইয়াৰ আগৰ অংকটোতে আমি কি পাইছিলো যে যদি x + y + z = 0 হয় তেনহলে x³ + y³ + z³ কিমান হয় 3xyz হয় হয়না সো xyz থেকে আমি কি লিখব পাৰিম abc লিখব পাৰি সো এটো এনেকুৱা আছিল সো ফৰ্মুলাটো কেনেকুৱা আছিল যদি a + b + c = 0 হয় তেনহলে a³ + b³ + c³ = 3abc সো আমাৰ তো কোৱেশ্চনত দি দিছিল a + b + c = 0 তেনহলে a³ + b³ + c³ = কি লিখব পাৰো আমি 3abc সো এই 3abc এতে বহাই দিম সো মাইনাস আছে আৰু এখিনিৰ কাৰণে কি 3abc plus 3abc সো এটা মাইনাস এটা প্লাস কি হৈ যাব 0 সো আমাক কোৱেশ্চনত এটো প্ৰমাণ কৰিব দিছিল যে এটো সমান সমান কি দেখুৱালে 0 সো 0 পাই গলো সো ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড সো দিস ইজ শর্ট SHOW এই দিবা দেখুৱা হল সো দিস ইজ आवर आंसर এতিয়া কোৱেশ্চন নম্বৰ 3 টো চাম আমি সো কোৱেশ্চন নম্বৰ 3 কি দিছে যদি টুৱাইস a - b + c = 0 হয় তেন্তে দেখুৱা যে 4a² - b² + c² + 4ac = 0 এটো দেখুৱা লাগে একেবাৰে ইজি সো এটো আমাৰ দিয়া আছে সো ফার্স্ট এটো আমি লিখি লম যে কি দিয়া আছে আমাৰ given twice a - b + c = 0 সো যেটো মাইনাস আছে মাইনাসটো আমি হোফালে লৈ যাম প্লাস হৈ যাব সো কি থাকিব এতে twice a + c - b টো হেফালে ললে + b এতিয়া আমি কি কৰিম উভয় পক্ষত কি কৰিম আমি স্কয়ার কৰিম এফালে স্কয়ার কৰিম এফালে স্কয়ার কৰিম যেহেতু উভয় পক্ষত কৰিম সো কৰিব পাৰম অসুবিধা নাই সো twice a + c হোল স্কয়ার আৰু এফালে b স্কয়ার এনে দুই পক্ষত স্কয়ার কৰিলো সো এতিয়া আমি এটো ভাঙি দিম এটো কি পৰিছে সোয়া x + y / a + b হোল স্কয়ার ফর্ম পৰিছে তাৰ মানে কি a স্কয়ার দ্যাট ইজ প্ৰথম পদ স্কয়ার প্লাস 2 into a that is twice a into b মানে এতে c plus কি b square that is a square plus twice b plus b square is equal to এটো কৰিলে হল b square সো বা এটো কি ভাঙি দিলে 4a square এটো ভাঙিলে কি বনাবো 2 * 4 4ac plus এটো হ'ব c square is equal to b square এটা b square টো এফালে লৈ আহা প্লাস টো এফালে আনিলে মাইনাস হ'ব সো কি থাকিব 4a square হজাই লিখিলে স্কয়াৰৰ পিছত b square হয়না প্লাস তাৰ পিছত c square b square টো এফালে আনিলে মাইনাস হল পিছত c square টো এতে আনিলো প্লাস 4ac is equal to 0 সো আসলে আমাৰ কোৱেশ্চনত যেটো দিছিল 4a square - b square plus c square plus 4ac is equal to 0 সো পাই গলো সো আমাৰ হৈ গেল এখিনি আমাৰ आंसर এতে লিখি দিম দেখো হল দ্যাট ইজ শর্ট এতে আমি 4 নম্বৰ কোৱেশ্চনটো চাম এটা সোয়া কোৱেশ্চন নম্বৰ 4 ত কি দিছে যদি a + b + c = 0 হয় তেন্তে দেখুৱা যে b + c হোল স্কয়ার / bc + c + a হোল স্কয়ার / ca + a + b হোল স্কয়ার / ab = 3 এই কোৱেশ্চনটো আমি স্টার্ট কৰিম 2 নম্বৰ কোৱেশ্চনত যেনে কৰিছিলো a + b + c = 0 দি আছিল সো a + b = -c এনেকে লিখিছিলো সো হেনেকে লিখিম এটো যে আমাক কি দিয়া আছে একেবাৰে সহজ a + b + c = 0 দিয়া আছে হয়না সো দুটা দুটাকে লিখিম প্ৰথমত a + b লম c টো এফাল ঠেলি দিলে কি হ'ব -c এবাৰ লম b + c থাকি গলে এটো এফালে দিয়া কি হ'ব -a তাৰ পিছত c + a ৰাখা b টো এফালে দি দিয়া হ'ব কি -b এতিয়া আমি কি কৰিম এই ভ্যালু কেইটা কি কৰিম ইয়াতে বহাই দিম আমি লেফট হ্যান্ড সাইড লম এতিয়া সো देयरफॉर লেফট হ্যান্ড সাইডত আমাৰ কি লিখা আছে লৈ লও b + c হোল স্কয়ার / bc plus c + a হোল স্কয়ার / ca plus a + b হোল স্কয়ার / ab এটো দি আছে আমাৰ লেফট হ্যান্ড সাইডত সো এতিয়া আমি কি কৰিম ভ্যালু কেটা বহাই দিম সোয়াচোন b + c মানে কি -a সো b + c ঠাইত আমি -a স্কয়ার দিম তলত bc প্লাস আমাৰ কি আছে এতে c + a ঠাইত কি দিম আমি -b স্কয়ার তলত ca প্লাস a + b ঠাইত কি দিম আমি -c স্কয়ার তলত ab এতে সোয়া -a হোল স্কয়ার মানে কি যেটো মাইনাস আৰু স্কয়ার আছে এতে সো
মাইনাস টু কি হ'ব প্লাস হৈ যাব সো a স্কয়ার বাই bc এটু কি হৈ যাব b স্কয়ার বাই ca হয় না যেটো স্কয়ার আছে মাইনাস না থাকে c স্কয়ার বাই কি হল ab সো এবার আমি কি করিম সসুন ইয়ার তলত আছে bc ইয়ার তলত আছে c ইয়ার তলত আছে ab আমি এই গোটে কেটার তলত কি করিম আমি abc বনাবলৈ চেষ্টা করিম সসুন এতে bc আছে bc লগত কি পূরণ করলে abc হবে এটা a পূরণ দিব লাগবো সো a ইনটু bc ইয়াতে a পূরণ দিলা মানে কি উপরত কি দিব লাগবো এটা a পূরণ দিব লাগবো প্লাস ইয়াতে c আছে c লগত কি পূরণ দিলে abc হবে এটা b পূরণ দিব লাগবো সো দ্যাট ইজ b পূরণ c উপরত তলত b পূরণ দিলা মানে উপরত দিব লাগবো আর উপরত b স্কয়ার আগতে আছেই প্লাস ইয়াতে ab আছে ab লগত কি পূরণ দিলে abc হবে এটা c পূরণ দিব লাগবো সো ইয়াতেও c দিব লাগবো বুঝি পালা স্টেপ 2 একেবারে ইজি তার মানে তলত কি বানাম আমি abc বানাম এতে bc আছিল abc বানার কারণে a পূরণ দিলো উপরত দিব লাগবো এক্সট্রা দিব নরা হয় না এতে দিছো মানে এতে দিব লাগবো যাতে কাটাকাটি কইলে এটুই থাকে ঠিক এতে c আছিল এটা b পূরণ দিলে abc হবে সো b দিলো এতে ab আছিল এটা c পূরণ দিলে abc হবে সো এটু হল নেক্সট আমি কি করিম এতিয়া এই গোটে কেটা এতিয়া পূরণ কৰি দিম সো এতে কি হ'ব আমাৰ a স্কয়ার ইনটু a মানে a কিউব তলত কি হ'ব abc প্লাস উপরত কি হ'ব b স্কয়ার ইনটু b মানে b কিউব তলত হ'ব abc প্লাস c স্কয়ার ইনটু c মানে c কিউব তলত হ'ব abc এতিয়া এই গোটে কেটা সোয়া তলত abc 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 আমি কি লখাগো কি হ'ব আমাৰ abc হ'ব হয়না যেতে abc আছে এটু কি হ'ব a কিউব হ'ব abc আছে এটু কি হ'ব প্লাস b কিউব যেতে abc আছে এটু কি হ'ব প্লাস c কিউব হৈ গেল এতিয়া সোয়া আমি ফর্মুলাটা পাইছো ইয়ার আগতে এটো ইউজ কৰিছো যে কি যদি a + b + c = 0 হয় তেনে হলে কি a কিউব + b কিউব + c কিউব = কি লিখব পার আমি 3abc সোয়া এই কোশ্চেনটো তো আমার কি দিয়া আছিল a + b + c = 0 দিয়া আছিল সো আমি a কিউব + b কিউব + c কিউব = 3abc লিখিব পাৰো সো সেই কারণে এই a কিউব + b কিউব + c কিউব ইয়ার হলনি আমি কি লিখিম আমি 3abc সো এটুর হলনি আমি লিখিম 3 abc ইয়াতে থাকিব আমাৰ abc 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 যাব কাটা আমাৰ কি থাকিব 3 সো আমাক এটুই প্ৰমাণ কৰিব দিছিল যে এটু সমান সমান প্ৰমাণ কৰা যে 3 সো পাই গলো সো ইজ ইকুয়াল টু কি লিখিম আমি রাইট হ্যান্ড সাইড আৰু ইয়াতে লিখি দিম আমাৰ শর্ট বাস হৈ গেল আমাৰ সো দিস ইজ आवर आंसर এটা আমি 5 নম্বৰ কোশ্চেনটো চাম সো কোশ্চেন নম্বৰ 5 ত কি দিছে যদি a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার - ab - bc - c = 0 তেন্তে দেখুৱা যে a = b = c সো আমি কি কৰিম ফার্স্ট যেটো আমাৰ দিয়া আছে হেতু লিখি লম যে কি দিয়া আছে আমাৰ given a square plus b square plus c square minus ab minus bc minus ca is equal to কি দিয়া আছে আমাৰ 0 দিয়া আছে এতিয়া আমি কি কৰিম উভয় পক্ষত কি কৰিম আমি 2 এৰে পূৰণ কৰি দিম এইফালেও 2 এৰে পূৰণ কৰিম আৰু এইফালেও 2 এৰে পূৰণ কৰিম সো এনেকে লিখিম আমি a square plus b square plus c square minus ab minus bc minus c সো 2 দিয়ে এটুক পূরণ কৰি দিলো আৰু এইফালেও কি কৰিলো আমি 2 দিয়ে পূরণ কৰিলো হয়না দিব পাৰো যেহেতু উভয়পক্ষত কৰিছো এতে সোয়া এতিয়া 2 দিয়ে এনেকুৱা আছে মানে কি 2 দিয়ে গোটে কেটা পূৰণ হ'ব সো কি হ'ব 2 into a square plus 2 into b square plus 2c square minus twice ab 2 into bc মানে minus twice bc minus twice c is equal to 2 into 0 মানে কি হ'ব 0 হ'ব এতিয়া সোয়া 2a স্কয়ার মানে কি a স্কয়ার plus a স্কয়ার 2b স্কয়ার মানে কি দুটা b স্কয়ার 2c স্কয়ার মানে কি দুটা c স্কয়ার এতিয়া এই কেটাক আমি কি কৰিম এতিয়া হজাই লিখিম কেনেকৈ হজাই লিখিম এই দুটাৰ পৰা প্ৰথমত এটা নিলো a স্কয়ার আনিলো এটা twice ab টো আগত লৈ আহিলো minus twice ab এই 2b স্কয়াৰৰ পৰা এটা b স্কয়ার ললো ইয়াৰ পৰা এটা আনিছো এটো ইয়াতে আনিছো ইয়াতে এটা লিখিলো এনেকৈ ব্ৰেকেট দি লিখিম হজাই সো a স্কয়ার minus twice ab plus b স্কয়ার হল প্লাস এতিয়া এই b স্কয়াৰৰ পৰা আৰু এটা b স্কয়ার লোৱা that is b square twice b square তে লৈ আহা প্লাস এই 2c স্কয়ার পৰা এটা c স্কয়ার লোৱা এতে সোয়া প্লাস আৰু এটা c স্কয়ার লোৱা মাইনাস এটো লোৱা 2ca প্লাস a স্কয়ার is equal to 0 এতে সোয়াছন a এটা স্কয়ার a এটা স্কয়ার 2a স্কয়ার হৈছে a এটা b স্কয়ার a এটা b স্কয়ার 2b স্কয়ার হৈছে a এটা c স্কয়ার a এটা c স্কয়ার 2c স্কয়ার হৈছে
-2ab এটা আছিল এটা -2bc এটা আছিল এটা -2c এটা আছিল এটা এনেকৈ সজাই লিখিছোঁ কিহৰ কাৰণে সজাই লিখিছোঁ এতিয়া গম পাবা চোৱাচোন এটো ফৰ্মুলাত পৰিছে হয় না a² - 2ac + b² এটো ফৰ্মুলাত পৰিছে a² - 2ac + b² এটো ফৰ্মুলাত পৰিছে a² - 2ac + b² হয় না সো এটো মানে কি a - b হোল স্কয়ার এটো মানে কি a ঠাইত b আছে b ঠাইত c আছে তার মানে b - c কি হ'ব হোল স্কয়ার প্লাস এটো মানে কি হ'ব c - a হোল স্কয়ার = কি লিখিলো 0 পালো হয় না এতিয়া আমি কি কৰিম a - b হোল স্কয়ার b - c হোল স্কয়ার c - a হোল স্কয়ার এই গোটেই কেইটাকে আমি শূন্যৰ লগত এই গোটেই কেইটা পদক আমি শূন্যৰ লগত তুলনা কৰিম যে কেনে কৰিম চাও আহা এতিয়া কি হ'ব a - b হোল স্কয়ার = 0 লম তুলনা কৰিলো b - c হোল স্কয়ার = 0 লম আৰু c - হোল স্কয়ার = কি লম আমি 0 লম এতে চোৱাচোন a - b হোল স্কয়ার = 0 আছে দুফালে যদি আমি বৰ্গ লও হয় না ইয়াত যদি বৰ্গমূল চিহ্ন দিও এটো আৰু এটো উঠি যাব থাকিব a - b তো শূন্য ললে তো শূন্যই হ'ব সো আমি এটো কি লিখিব পাৰি a - b = 0 এটো কি লিখিব পাৰি b - c = 0 একেদৰে এটো কি লিখিব পাৰি c - a = 0 এতে চোৱা a - b = 0 তাৰ মানে কি -b টো হেফাল লোৱা কি হ'ব +b সো a = b b - c = 0 হয় না -c টো হেফাল লোৱা কি হ'ব +c c - a = 0 - a টো হেফাল লোৱা কি হ'ব +a এতিয়া চোৱা a = b আকৌ b = c আকৌ c মানে a তাৰ মানে কি লিখিব পাৰি therefore a = b সো b মানে c আকৌ c মানে a তাৰ মানে a = b = c বাস হৈ গল সো short this is our answer মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু নিজৰ সহপাঠীৰ লগতো শেয়াৰ কৰিবা তোমালোকে লাইক কমেন্ট কৰিবা তোমালোকৰ একটা লাইক কমেন্ট মোক এনেকুৱা আৰু ভিডিও বনাবলৈ অনুপ্ৰাণিত কৰে আজিলৈ ইমানতে সামৰিলো থ্যাংক ইউ ফৰ ওয়াচিং দিস ভিডিও